ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল তুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট ছন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরভি। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। সুলক্ষণা, সুলক্ষণা। হ্যাঁ মা, হ্যাঁ মাই তো। আচ্ছা শোনো, তোমরা সব ভালোভাবে থেকো তাহলে। মা, তুমি আজকেই আবার মামার বাড়ি চলে যাচ্ছ? এই তো ফিরলে কালকে, আবার চলে যাচ্ছ? বলা নেই কওয়া নেই? আরে বাবা, বলা কওয়ার কি আছে আবার? আমার তো 3 দিন ওই বাড়িতে গিয়ে থাকার কথা নাকি। আর কাল অবধি তো স্কুল বন্ধ ছিল, ছুটি ছিল, আজ থেকে আবার স্কুল খুলছে। আমি একেবারে বৌদি ভাইয়ের ওখানে 3 দিন থেকে তারপর আসবো। সুলক্ষণা তো আছে, ওকে আমি সব বুঝিয়ে টুজিয়ে দিয়েছি, সব কিছু সামলে রান্না বান্না সব করে রেখে তবেই তো যাচ্ছি রে বাবা। বাবা, কি হয়েছে বাবা? না না ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে? তুমি তুমি শুয়ে পড়লে কেন? আমার একটু শুতে দে না। হ্যাঁ ও বাবা, আপনার কি শরীর খারাপ করছে নাকি আবার? না না, শরীর টরীর খারাপ করছে না, আমি ঠিক আছি। আচ্ছা সুলক্ষণা, বলছি কি যে তোমাদের সমস্ত রান্না বান্না না আমি ওই আলাদা করে বাটিতে বাটিতে রেখে দিয়েছি, এক এক বেলার জন্য এক একটা। ওই তুমি একটুখানি দেখে মানে ঠিক মতো বার করে ওই খাবারটা গরম করে খেয়ে নিতে পারবে তো? হ্যাঁ, আসলে কি হয়েছে বলো তো মা, ওই আমি যখন একদম ছোট্ট ছিলাম সেই থেকে বড় হওয়া অবধি আমার মা না আমাকে ওই আগুনের তাতে যেতেই দেয়নি। এখন কি করব, শ্বশুর বাড়ি এসেছি, যেতেই হবে। না না ঠিক আছে, আগুনের তাতে যেতে ভয় লাগে তোমার, কি করি? ঠিক আছে, ডাবলু খাবারগুলো গরম করে দেবে। আমি মা দেখো, আমাকেও তো বড় মা কখনো আগুনের তাতে যেতে দেয়নি আর কি। বড় মা বলতো যে পুরুষ মানুষ আবার ঘরের কাজ টাজ করে নাকি? কখনো না। আমাকেও বৌদি সারা জীবন বলেছে রান্নাঘরের ধার মারাবে না, এ বাড়ির পুরুষরা কোনোদিন রান্নাঘর। চিন্তা করিস না ডাবলু, ওই অনলাইন না কি আছে ওখান থেকে এনে চারটি ছাই পাশ খেয়ে নেবো। যা বাবা, তাহলে এত কষ্ট করে আমি রান্নাগুলো করলাম কেন? আমরা কি জানতাম নাকি যে তুমি কালকে ফিরে আজকে আবার চলে যাবে, আমাদের বাইরের খাবার খেয়ে থাকতে হবে? ও, তোমরা আমাকে তাহলে এখানে রান্নাবাড়ি করার জন্য নিয়ে এসছো, তাই তো? তোমরা কেউ কিচ্ছু করতে পারো না, হ্যাঁ? আর সেই জন্য
আমাকে এই রান্না বান্না সব করতে হবে আর এই বাড়িতে থাকতে হবে। কি অদ্ভুত হলো না ব্যাপারটা? আমি তোকে আগেই বলেছিলাম ডাবলু, আগেই বলেছিলাম এসব নিয়ে কথা উঠবে, তখন থেকে সাবধান করেছিলাম। সারাক্ষণ শুধু ম্যা 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 করাটা তুমি বন্ধ করো। ওরে তোর মা আমাদের কাছে থাকবে না রে, ও থাকতে আসেনি। নিয়ে আসবো অনলাইন থেকে চারটি খাবার এনে, আগে কখনো খাইনি আমরা। বৌদি তো সবসময় থাকতো না, আমরা তো তখন অনলাইন থেকেই আজে বাজে সব খাবার এনে খেতাম। আজকেও খাবো। না, খেয়েছি তো। ঠিক আছে, তাই করব। যদিও বা আমার আবার বাইরের খাবার সহ্য হয় না। আরে কিছু তো একটা করতে হবে সুলক্ষণা, মানে একটা ব্যবস্থা করতে হবে তো বলো। তুমি না হয় আস্তে আস্তে এই খাবারটা আবার গরম করা শিখে নেবে। আর সামান্য এই খাবার গরম করতে ভয় কিসের? তুমি এত কঠিন কঠিন কাজ করতে পারো, এত ভালো লেখাপড়া করেছো, এত মাথা লেগেছে তাতে, আর তুমি এই সামান্য খাবারটুকু গরম করতে ভয় পাচ্ছ। এটা কি কোনো কথা হলো বলো? ঠিক আছে মা, তুমি ভেবো না, তুমি ভেবো না, তুমি যাও। না বলছি, আমি কি এখন খাবারটা দিয়ে যাব? এরকম অদ্ভুত কথা বলছে। দেখ এখন সকাল 10:30 বাজে, এখন আমি দুপুরের খাবার খেয়ে নেবো। তা আরে ধ্যাত বাবা, বোকার মতো কথা বলছো কেন? ডাবলু তো অফিসে যাবে নাকি? হ্যাঁ, যদি ওকে খাবারটা দিয়ে দিই না, জানি এখনো 1 ঘন্টা দেরি আছে ওর অফিসে যেতে, তা না হয় একটু আগেই খেয়ে নিল। না মা, আমি ওই ফ্রিজের ঠান্ডা খাবারই খেয়ে নেবো। ঠিক আছে, অসুবিধা নেই। খবরদার না, ফ্রিজের ঠান্ডা খাবার খেলে শরীর বলে আর কিছু থাকবে না। না মা, ঠিক আছে, কি বার করা যাবে বলো? তোমাকে তো ওই বাড়িতে যেতেই হবে, 3 দিন তো ওখানে থাকতেই হবে, তাই না? তুমি জানো আমি আজ কত সুখী। আর আমি আমি খুব খুশি তোমার সেই ছেলেটা ফিরে এসেছে। বুবলাই, তবু জানো তো, ওই মেয়ে কিন্তু চুপ করে বসে থাকবে না। কোনো না কোনো ভাবে ও আবার বুবলাইয়ের জীবনটাকে ডিস্টার্ব করবে। কিছুতেই ও বুবলাইকে ডিভোর্স দেবে না। কতদিন ডিভোর্স না দিয়ে থাকবে? বুবলাই যদি মনে করে যে ও ওর সঙ্গে থাকবে না, পৃথিবীর কোনো শক্তি নেই যে ওদের একসঙ্গে রাখতে পারে। আর একটা সময় নিজের সাথেই ও হাল ছেড়ে দেবে। তবু বলো, আমার ছেলেটার জীবনটা কিরকম অগোছালো হয়ে গেল। তবু আমি বলবো সুখের চেয়ে স্বস্তি ভালো। কি অদ্ভুত জীবনের মধ্যে দিয়ে যাচ্ছিল বলতো। ও নিজে না বুঝতে পেরেছে কি জীবনে ছিল আর কি জীবনে ফিরে এসেছে। এখন দেখো বুবলাইকে, কত ফ্রি। আবার মনে হচ্ছে আগের বুবলাই আমাদের মধ্যে ফিরে এসেছে। তবে আমাদের বাকি কাজগুলো কিন্তু করে ফেলতে হবে। বাকি কাজ? বারে মিটিল আর বাবিলের বিয়েটা তো কবে থেকে ডিউ হয়ে আছে, ওটা তো করতে হবে। আমি না ওদের সম্পর্কটা ঠিক বুঝতে পারি না জানো। ওরা না অনেক বেশি বন্ধু। আর যা বুঝি, মিটিলা আমাকে বড্ড ভালোবাসে। আমার তো এক সময় মনে হয় আমার জন্যই বোধহয় এই সংসারটা করতে রাজি হয়েছে। বাবিল যেন খানিকটা আরো আরো ছাড়ো ছাড়ো। আমি না ওদের সম্পর্কের ভেতরকার কেমিস্ট্রিটা কিছুতেই বুঝতে পারি না। এটা কিন্তু ঠিক, আমিও খেয়াল করেছি জানো তো। আমার না মনে হয়েছে ওদের মধ্যে অ্যাটাচমেন্টটা একটু কম, মানে বন্ধুত্বটা বেশি। এটা অবশ্য ঠিক যে দাম্পত্য জীবনে বন্ধুত্বটাও প্রয়োজন, কিন্তু বন্ধুত্বই যদি সবটা হয়ে যায় তাহলে তো বোধহয় একটা সমস্যা। দাম্পত্য জীবনে তো আরো অনেক কিছু লাগে। কিন্তু যাই হোক, আমাদের তো বসে থাকলে চলবে না, এই কাজগুলো মিটিয়ে নিতে হবে। তাছাড়া মিটির ব্যাপারেও তো একটা ডিসিশন নিতে হবে। মিঠির ব্যাপারে কি ডিসিশন নেব? চিরসখা হে